পুরো জায়গাটা ভেঙে গেছে, পুরো জায়গাটা ল্যান্ডস্লাইড। তোমরা খালি জায়গাটা দেখো কি অবস্থা জায়গাটার। জিও পয়েন্ট শুধুমাত্র এইখানে আসলেই নেটওয়ার্কটা পাওয়া যায়। চারিদিকের অবস্থাটা খালি দেখো, কি লেভেলের কুয়াশা এখানটায় পড়েছে, কিভাবে ঢুকছে মেঘগুলো। তো আমরা এখন জুলুক এন্টার করছি। ভাই সাব কি হয়েছে জায়গাটা খালি দেখো, কি রোড চারিদিক। আরে ভাই রাস্তাই তো নয় এদিকে, রাস্তা তো শেষ। একদম নদীর পাশে আমার বাইকটা এখানে পার্ক করা। এই নদীর এই পাশে এটা হচ্ছে সিকিম, আর নদীর ওই পারটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। সার্থক একবারে, বেস্ট রুট ছিল এটা। কোথা দিয়ে এসছি এরকম অফরোড ভাবা যায়? কিন্তু তুই ভাব, আমরা পথ হারিয়ে যে জায়গাটায় গেছিলাম ওটা কেমন ছিল? রোড নেই তো, তাও তোর জন্য পেলাম। হ্যাঁ কারণটা কি, তুই বললি ওইদিকে হোমস্টে আছে কিনা, আমি তো খুঁজে আসি। তারপরে গিয়ে আমি সন্ধ্যাকে বললাম এন্টার করে তুমি আসো, এসে তুমি জায়গাটা দেখো কেমন। একটা ব্রিজ আছে ওই জঙ্গলে যাওয়ার জন্য। আমরা টপ ভিউটা দেখো ভাই, স্যাটেলিং করছি এইখানে, এত স্টিপ রোডে আমি স্যাটেলিং করছি। গুড মর্নিং ফ্রম লুংথুং। আমরা ঠিক জুলুকের উপরে আছি এখন। এখান থেকে সিল্ক রুট, জুলুক আর কাঞ্চনজঙ্ঘা তিনটেই দেখা যায়, কিন্তু আমরা রাত্রেবেলা শুধু জুলুক আর সিল্ক রুটটা একটু দেখতে পেয়েছিলাম, কারণ নাইট ভিশনের ছবি তুলেছিলাম, সেটা তোমাদের শেয়ারও করে দিয়েছি। এখন আমি কম্বলের ভেতরে আছি রুমে। সত্যি বলতে হয় এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন। লাগেজগুলো দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারিদিকে রুমের। তো আমরা এখন লাগেজ প্যাকিং করব। এখন বাজে হচ্ছে তোমার 7:10। আমরা 6:30টায় ঘুম থেকে উঠেছি, চা খেলাম, একটু ফ্রেশ হলাম। এখন বাইরের দিকে যাব যে ওয়েদারটা কেমন আছে। কালকে তো প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল। আর তোমাদেরকে রুম থেকে ভিউটা দেখাচ্ছি। আমরা একদম ঝুলন্ত একটা হোমস্টেতে আছি এখন, মানে পাহাড়ের বুকে ঝুলছে এমন লাগছে। তো তোমাদের রুম থেকে ভিউটা দেখে। এখন তো বাইরে ভাই পুরো সাদা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো তাও তোমাদেরকে রুম থেকে একটু ভিউটা দেখাই কেমন লাগছে। রুম পুরো মেস হয়েছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে এটা হচ্ছে জানালা, এইখান থেকে ঠিক এমন ভিউ আসছে। এই যে হোমস্টেটা একদম পাহাড়ের শেষে হোমস্টেটা। চলো এখন একটু বাইরের দিকে যাব। এই যে আমাদের রুমের বাইরেটা, চারিদিকে ভাই পাহাড়, কিন্তু পুরো সাদাও রয়েছে। নাহলে তোমাদের যা ভিউ দেখাতাম এখান থেকে। আমি এই হোমস্টেটা আগেও এসেছিলাম, দেখিয়েছি আমাদের ভ্লগে ছাড়া আছে, আমি ওইখানটায় গেছিলাম আগের বার, পুরো ক্লিয়ার ভিউ ছিল। এখান থেকে জলের একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখো ভাই কি সুন্দর চারিদিকটা। চলো একটু রাস্তার দিকে যাওয়া যাক। এটা হচ্ছে কিচেন, এখানে কালকে আমরা ডিনার করেছিলাম। আমরা কালকে এই রুট দিয়ে এসেছি, আমাদের বাইকগুলো ঠিক এই জায়গাটায় পার্ক করা আছে। এইখানে কিন্তু ফোনে একটুও নেটওয়ার্ক নেই। এই যে এই হোমস্টের ব্যানার, এটা এখানে, এটা হচ্ছে লামা কাম হোমস্টে। এই জায়গাটায় ঠিক কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, আর এই পয়েন্টে হচ্ছে জুলুকটা আছে, আর ঠিক এই দিকটা আছে হচ্ছে সিল্ক রুট। কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। উপরেও অনেকগুলো হোমস্টে আছে, ওইগুলো এখন কেউ নেই, বন্ধ আছে হোমস্টেগুলো। আর এইখানে একটা পয়েন্ট দেখো, কোথাও নেটওয়ার্ক নেই। এইখানে লেখা আছে জিও পয়েন্ট, শুধুমাত্র এইখানে আসলেই নেটওয়ার্কটা পাওয়া যায়। কোথাও ভাই একটুও নেটওয়ার্ক নেই। একটা ছবি পোস্ট করব, একটা কিছু আপলোড করব, কিচ্ছু করতে পারছি না, স্টোরি দিতে পারছি না, কাউকে কল করতে পারছি না। তো শুধুমাত্র এই জিও পয়েন্টে এসেই একটু নেটওয়ার্ক পাওয়া যায়, তাও 5G পাওয়া যায়, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো। তো চলো একটু নিচের দিকে নেমে দেখবো যে জায়গাটা আগের মতো আছে না চেঞ্জ হয়েছে। চলো রাস্তা দিয়ে নিচের দিকে নামবো। এদিকে হচ্ছে আমাদের রুমটা, আর এদিক দিয়ে নিচে নামতে হয়। আগের বার আমি এই রুমটাই ছিলাম, এবার ঠিক এর উপরে রুমটায় আমি আসি। এইখান থেকে ভিউটাও বিরাট পাওয়া যায়। আগে এই রেলিংগুলো ছিল না, এখন এই রেলিংগুলো হয়েছে।
তোমরা জাস্ট জায়গাটা হোক, আমরা কেমন অফবিট জায়গায় আমরা রয়েছি। এইসব জায়গায় সত্যি বলতে ভাই দারুণ দারুণ লাগে। আমার এইসব জায়গা খুব ভালো লাগে। এটা একটা ভিউ পয়েন্টের মতো করেছে রেলিং দিয়ে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘ। তোমরা ভাবতে পারো এটা কুয়াশা, কিন্তু এটা একদমই কুয়াশা নয়, পুরো মেঘ ঢুকছে চারিদিক থেকে। এই যে এই রুমটায় রয়েছি, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, নাহলে ভিউটা যা আসে এখান থেকে। এখানে একটা মন্দির মতো আছে, এখান থেকেও ভিউটা খুব সুন্দর আসে। কি সুন্দর ফ্ল্যাগগুলো এখানে রেখেছে, দেখো কতটা সুন্দর লাগছে। যদি একটু ওয়েদারটা ভালো থাকতো তোমাদের দারুণ দারুণ ভিউ দেখাতে পারতাম। আর রাইডে এসে মানে আমরা এনজয় করেছি, খুব অফরোড করেছি, মানে অনেক ডেঞ্জারাস রোড দিয়ে বাইক চালিয়ে এসেছি। 10 ফুটের মধ্যেও কিছু দেখা যাচ্ছে না। কেউ যদি হঠাৎ করে চলে আসে মানে বুঝতেই পারবো না যে কেউ এসছে। তো অনেক ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যেমন কুয়াশা তেমন ঠান্ডা তেমন বৃষ্টি। আর আমরা যে 3 জন একসাথে যাচ্ছিলাম, তো আমরা 5-7 ফুট গ্যাপে ছিলাম, 15 থেকে 20তে বাইক চালিয়েছি, তাও কেউ কাউকে দেখতে পাচ্ছি না। মানে কিভাবে যে কালকে আমরা এই হোমস্টেটা এসেছি। তো যাই হোক, আমরা এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে এখানে। এখানে আছে একটা আলুর সবজি, এখানে আছে ডিম, আর এখানে আছে রুটি। তো এইটা আমরা তাড়াতাড়ি খাবো, এখন খেয়ে বেরোবো। চারিদিকের অবস্থাটা খালি দেখো, কি লেভেলের কুয়াশা এখানটায় পড়েছে। এখানে 3টে গাড়ি আমরা নামিয়ে নিলাম, পুরো সাদা চারিদিকটা। তো আমরা এখন বেরোবো, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনেই 200 মিটার পার করেই একটা ভিউ পয়েন্ট পড়বে, কিন্তু বেকার দাঁড়িয়ে লাভ নেই, কারণ ভিউ কিচ্ছু নেই। তো চলো আমরা এখন বেরোবো, ট্রিপ মিটার 0 করে নিই। কালকে আমরা পাক্কা 100 কিলোমিটার এসেছি, এখন বাজে 9:20। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। ওই জায়গাটা আগের বার দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, ঠিক কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম সামনের থেকে পাওয়া যায়। তো আজকে ওটা পাওয়া না, তো দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আর আজকে আমি গ্লাভস পরিনি, কারণ একটু পরে বৃষ্টি নামবে, ওয়েদারের কন্ডিশন খুব খারাপ। এমনিই ভিজে গেছে, কালকে হেয়ার ড্রায়ার দিয়ে অনেক কিছু শুকিয়েছি, তো বেকার গ্লাভস পরে লাভ নেই, আবার ভিজবে। কিছুটা গিয়ে যদি দেখি যে বৃষ্টি পড়ছে না, তখন গ্লাভসটা খুলে পরে নেব। এখান থেকে জুলুক আর 13 কিলোমিটার। এই যে এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ছবিটা তুলেছিলাম, কিন্তু এখন দাঁড়ানোর কোনো প্রশ্ন উঠছে না। চলো, কি সুন্দর বসার জায়গা। এটা হচ্ছে 11,200 ফিট উপরে, দেখো কি অবস্থা ভাই সাব। আর এই আমরা যে এখন এই রাস্তাটা যাবো, এই রাস্তাটা অনেকটা সরু আর অনেকটা খারাপ। তো এই জায়গাটা আগের বারও আমি ভিডিওতে বলেছিলাম ডেঞ্জারাস রোড, মানে খুবই ডেঞ্জারাস রোড আগের বারও। তাও আমি এক্সপালস নিয়ে আমি মনে হয় 70-75-এ এই রাস্তাতে বাইক চালিয়েছিলাম আগের বার, কোনো ব্যারিকেড নেই, কিচ্ছু নেই। আজকে তো বেশি জোরে যাওয়া যাবে না। আর সামনে নাকি শুনলাম যে 10 থেকে 12 কিলোমিটার মতো রাস্তার কাজ চলছে। ওই জায়গাটার কথা শুনেই ভাই গায়ে জ্বর চলে আসছে, কারণ 10-12 কিলোমিটার পাহাড়ের রাস্তায় কাজ মানে খুবই ডিফিকাল্ট। দেখো পুরোটা খালি, পাশে জানি না গোপ্রোতে উঠছে কি না। এইসব ওয়েদারে মানে বাইক চালাতে কিন্তু হেভি লাগছে, মানে ফাঁকা পাহাড়, আমরা 3 জন এগিয়ে যাচ্ছি, সুন্দর লাগছে। এইখান থেকে আগের বার আমি ছবি তুলেছিলাম নিচের, এত সুন্দর এসেছিল ছবিটা, মানে দারুণ ছিল। মানে আমি গোপ্রো বন্ধই করতে পারছি না, কারণ প্রত্যেকটা মানে রাস্তাটা তুমি ভাবো সেই ভূতুরে মুভিগুলো যেগুলো হয় না, হরর ফিল্ম, তো ওই ধরনের লাগছে। হঠাৎ করে একটা ভূত চলে আসবে, মানে এমন একটা লাগছে,
হেভি লাগছে ভাই রাস্তাগুলো, মানে কুয়াশাগুলো ঢুকেছে, এটাও ভালো লাগছে। আমার বৃষ্টি মোটামুটি হালকা শুরু হয়ে গেছে, তো সেই কারণে আমরা তিনজনাই কি করেছি যে একদম হোটেল থেকেই রেন লাইনার, রেন প্যান্ট সব কিছু পরে নিয়েছি, কারণ রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যে পড়াটা তোর অর্ধেক ভিজেই যাই আমরা, আগের দিন যেটা হয়েছিল। তো সেই কারণে আমরা আজকে রেন লাইনার, রেন প্যান্ট সব কিছু পরে প্রিকশন নিয়েই আমরা বেরিয়েছি আজকে। এইখান থেকে জুলুকটা পুরো দেখা যায় এইখান থেকে, কিন্তু আমরা দেখাতে পারছি না। টার্নিংটা দেখো ভাই, টার্নিংটা দেখো। হো, মেঘটা তোমাদেরকে দেখাতে পারছি জায়গাটা, রাস্তাটা তোমরা জাস্ট ফিল করো যে তোমাদের বাইক নিয়ে তোমরা এখানে বাইক চালাচ্ছ। এটা অনেকেরই ড্রিম থাকে রাইডে যাওয়ার, অনেক সমস্যার কারণে আসতে পারে না, কিন্তু আমি বলবো ভাই একটু সমস্যাটা পার করে চলে আসো বাইক নিয়ে জুলুক। মেঘটা কেমন ঢুকছে দেখো, কেমন ঢুকছে এইভাবে, মানে উঠছে মেঘটা, বোঝা যাচ্ছে অনেকটা ক্লিয়ার হয়েছে। একটু আকাশটা উকি মারছে সূর্যি মামা, তো একটু ক্লিয়ারিটি দেখতে পাচ্ছি রাস্তাঘাটগুলো। ফুলগুলো ভাই আমার অমায়িক লাগছে এখানকার, যে ফুলগুলো ফুটেছে ন্যাচারালভাবে, কেউ দেখাশোনা করে না, কিছু করে না, নিজের মতো নিজে ফুটে আছে, হেভি লাগছে দেখতে। রাস্তাটা কত সুন্দর, কেমন কার্ভ করে গেছে এইভাবে, কিভাবে ঢুকছে মেঘগুলো। পুরো শান্ত একটা পরিবেশে আমি দাঁড়িয়ে আছি একা এখানে, কি লাগছে ভাই। হো, আমরা যে কালকের আজকে যেইভাবে বাইক চালিয়েছি, ওই একটা কি বলবো, মানে এত ডিফিকাল্ট একটা রোড কন্ডিশন প্লাস ওয়েদার এত খারাপ। তো সত্যি কথা বলতে আমরা তো অনেক রাইড করি, 10টার মধ্যে হয়তো 8টাতেই ভালো ওয়েদার পাই বা 7টাতেই ভালো ওয়েদার পাই, সুন্দরভাবে বাইক চালিয়ে যাই, ওটা ঠিক আছে। কিন্তু এই যে রাইডটা, মানে খুব কম রাইডারই হয়তো পেয়েছে যে আমরা এমন ওয়েদারের মধ্যেও, এমন বৃষ্টির মধ্যেও, মোবাইলে নেটওয়ার্ক নেই, কিছু নেই, আমরা কোনো ম্যাপ লাগাতে পারছি না, তো আমরা যে কালকে যে কীভাবে সারভাইভ করেছি, মানে কিভাবে কালকে টিকেছিলাম, আর আমাদের মনোবল এতটা স্ট্রং ছিল, মাইন্ডসেট এতটা স্ট্রং ছিল যে আমরা সেফলি হোমস্টেতে এসে পৌঁছেছি। তো এই ওয়েদারটা হয়তো আমরা ভিউ পাইনি, কিন্তু আমরা যেইভাবে বাইক চালিয়েছি, আমরা তো আর ঘুরতে আসি না, আমরা তো আসি হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পাহাড়ের রাস্তায় হোক, হাইওয়েতে বাইক চালানো। আমরা যে ডেস্টিনেশনতে যাচ্ছি সেই রাস্তাটা কেমন, সেইটা ফিল করতে আসার জন্যই বাইক নিয়ে আসা। তো আমরা এখন জুলুক এন্টার করছি। চারিদিকটা দেখো কত কালারিং বাড়িঘর। আমরা জুলুকে আসলাম, এটা উপরে ওটা আর্মি ক্যাম্প, চারিদিকে কত কালারফুল একটা গ্রাম, কালারফুল পুরো। এইখানে বেশিরভাগ টুরিস্টই জুলুকে থাকে, আমি এটা একদম প্রেফার করিনি, কারণ জুলুকে থেকে জুলুকটাকে তো দেখতেই পারবো না, এর জন্য আমরা উপরে ছিলাম, উপর থেকে জুলুকটাকে আমরা পুরো দেখতে পেয়েছি পরিষ্কার। এটা হচ্ছে জুলুকের গ্রাম, সব হোমস্টে আছে, বাড়িঘর আছে। আর একটা কথা বলে রাখি যে জুলুক হচ্ছে 2 থেকে 2.5 মাস, মানে 3 মাস মতো বন্ধ থাকে, সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কারণ এই টাইমটায় প্রচুর পরিমাণে বরফ, মানে এখানে বরফে পুরো ঢেকে যায়, এখানে কোনো গাড়ি আসতে দেয় না, বাইক আসতে দেয় না, মেনলি হচ্ছে জলের সমস্যাটার জন্য, আর হচ্ছে ব্ল্যাক আইস। আর একজন এখানে হয়তো আমাদের পারমিটটা দেখাতে হবে, আমি ভুলেও গেছি কোথায় কোথায় পারমিট দেখাতে হয়। हम लोग कलकत्ता से। नहीं नहीं, घर से ले आए हम लोग। हाँ, এখানে কিছুক্ষণ কথা বললাম, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জুলুক পার করে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঋষিকলার দিকে। এইখানে হচ্ছে পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই কারণে রাস্তার কাজ চলছে। তোমরা টপ ভিউটা দেখো ভাই, স্যাডেলিং করছে এইখানে, এত স্টিপ রোডে আমি স্যাডেলিং করছি, দেখো কিভাবে ভাঙছে, দেখো পাহাড়টাকে। দেখো কেমন কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, রাস্তাটা ঠিক করতে হবে, কারণ কিছুদিন পরেই শীতকাল আসছে, এখানে বরফ পড়া শুরু হয়ে গেলে এরা আর কাজ করতে পারবে না, তো সেই কারণে জোরদারভাবে কাজ হচ্ছে এখানে। দেখো পুরো জায়গাটা ভেঙে গেছে, পুরো জায়গাটা ল্যান্ডস্লাইড, তোমরা খালি জায়গাটা দেখো কি অবস্থা জায়গাটার, শিট ম্যান। মানে তোমরা জানি না গোপ্রোতে কতটা বুঝতে পারবে, কিন্তু আমরা চোখে দেখছি তো ডেঞ্জারাস লাগছে জায়গাটা, সেই খাদানের মতো লাগছে, আর প্রচণ্ড স্কিড করছে।
প্রচন্ড স্পিড এখানে ভালোই স্কিড করছে ভাই। কি অবস্থা দেখো ভাই, কত জায়গা ভেঙেছে, কোথার থেকে ভাঙতে ভাঙতে নেমেছে। পুরো কাদা ভাই, পুরো কাদা এখানে। পা পড়িস না ভাই, পা পড়িস না। ছি ভাই, ও ভাই সাফ, ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, কি জায়গা। মেঘগুলো এমন নিচ থেকে উপরের দিকে উঠছে, কি জায়গা ভাই। এইগুলো মানে এইগুলো ল্যান্ডস্লাইড হয়েছিল, সব ঠিক করে দিয়েছে রাস্তাগুলো, এখন আস্তে আস্তে উপরে এগুলো ঠিক করছে। কি জায়গা, ভিউটা দেখো তোমরা, মেঘগুলো কিভাবে উঠছে ধোঁয়ার মতো। তিনটে রাস্তা ভাগ হয়েছে। এবার ম্যাপটা একটু খোলো তো, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে। যত সম্ভব এইটাই হবে, যত সম্ভব এইটাই হবে। দাঁড়াও দেখিনি, আমি নেক্সট মারি হচ্ছে বাদাম চেন্নাই। ঠিক আছে, আমরা দুটো রাস্তা ভাগ এরকম তো দেখাচ্ছে না। এইটা না তো, এটা এইদিকে যাবে মনে হচ্ছে। কোথায় চলে আসলাম, আর রাস্তায় খুঁজে পাচ্ছি না। কিন্তু এইটা নেমেছে নাকি না বুঝতেও পারছি না। হ্যাঁ, দেখো তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের এখানে, দারুণ লাগছে। চলো আমরা সোজা রোডটা ধরবো। চারিদিকে রাস্তা ভাঙা, চারিদিকে রাস্তা ভাঙা, যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি যে ল্যান্ডস্লাইড। গাছ ভেঙে কিভাবে পড়েছে এদিকে। ঝর্ণা আর ছোট্ট একটা ল্যান্ডস্লাইড। কাজ চলছে এখানে। চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি, এইখানে এসে একটু কফিটা খাবো। 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টার মতো আমরা বাইক চালিয়েছি, নন স্টপ বাইক চালিয়েছি, কোথাও দাঁড়াইনি। আর রাস্তা তো দেখলাই খুব খারাপ কন্ডিশন, মানে 25-30-এর বেশি বাইক তোলাই যাচ্ছে না। জায়গাটা কিন্তু খুব সুন্দর, পুরো গ্রিনারি চারিদিকে। আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা 3টে কফি বলেছি, 3জনে 3টে কফি খেয়ে এখান থেকে বেরোবো। তো চলো কফিটা খাওয়া যাক। হচ্ছে চায়ের দোকানটা, চারিদিকটা দেখো চায়ের দোকানটার, কি সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি। এই যে আমার বাইকগুলো এখানে রাখা আছে, এই যে আমাদের কফি চলে এসছে। আমার আর সোহনদার হচ্ছে মিল্ক কফি, আর অভিজিৎদার হচ্ছে ব্ল্যাক কফি উইদাউট সুগার। এতক্ষণ পর
কিছু একটা মুখে দিলাম, হেভি লাগছে ভাই। কফিটা হেভি হয়েছে, হেভি, চিনিটা একটু বেশি কিন্তু ভালো লাগছে। চলো, তো আমাদের এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15। তো আমরা এখান থেকে এবার বেরোবো। আমরা রেল লাইনার সব খুলে ফেলেছি, কারণ মনে হচ্ছে না বৃষ্টি নামবে। গ্লাভসটা একটু পরে পরবো, যদি বৃষ্টি নামে গ্লাভসটা পুরো ভিজে যাবে। তো কিছুটা এগিয়ে গিয়ে তারপরে গ্লাভসটা পরে নেবো। চলো, এখানেও ভাঙাচোরা রাস্তার কাজ চলছে। এখানে জিজ্ঞেস করলাম যে নিচে রাস্তাটা কতটা খারাপ আছে, বললো মোড়টা পার করে একটু খারাপ আছে, তারপরে নাকি ভালো। দেখা যাক ভালো রাস্তা কখন পাওয়া যায়। এখন 11:16 বাজে, আমরা এসেছি 27 কিলোমিটার। যেখানে রাস্তার কাজ চলছে। কত বড় বড় পাথর কোথার থেকে পড়েছে। অনেকক্ষণ পর আমরা একটু ভালো রাস্তা পেয়েছি, তাই একটু টানতে পারছি। অনেকক্ষণ পর ভাই, ওই নিচে মানে উপর থেকে নিচে নামা অবধি, ওই চায়ের দোকান অবধি, মানে এত খারাপ রাস্তা ছিল। হ্যাঁ, 30 কিলোমিটার পর আমরা একটু ভালো রাস্তা পেলাম। ভাই সাব, কি হয়েছে জায়গাটা খালি দেখো, কি অবস্থা। ঝর্ণাটা যেখান থেকে গড়িয়ে এসছে পুরো পুরো নামিয়ে দিয়েছে এই জায়গাটা, পুরো জায়গাটা নামিয়ে দিয়েছে। আমি এই জায়গাটা আগের বারও যখন এসেছিলাম এইখান দিয়েই গেছিলাম, হচ্ছে সিলেরিকেও আমি এইখান দিয়ে গেছিলাম আগের বারও, ঠিক এই জায়গাটাই ভেঙেছিল, এই জায়গাটাই, এইখানটাই। ও ভাই, ভিউটা দেখো ভাই। নাম হচ্ছে কিউখোলা ফলস। কি ফরেস্ট? এই ফলসটার নাম হচ্ছে কিউখোলা ফলস। কিউখোলা ফলস, এটা আগে বিশাল বড় ছিল, ধস নেমে ছোট হয়ে গেছে। আচ্ছা, বুঝলি? এটা হচ্ছে লিংতাম। এটা হচ্ছে আমাদের একটা পুলিশ চেকপোস্ট। এখানে অভিদা যাচ্ছে চেকপোস্ট পারমিটটা দিতে। এটা কি লাস্ট চেকপোস্ট নাকি? হ্যাঁ, এখানে সিল্ক রুট এখান থেকে শুরু হয়, ওখানে গিয়ে শেষ হয়। আমরা ওদিক দিয়ে এসেছি, ওখান থেকে শুরু হয়েছিল 3rd মাইল, এখানে এসে খতম। এই যে আমরা ওখান থেকে এসেছিলাম 161, 62, 63, এটা হচ্ছে 3rd মাইল গ্যাংটক থেকে বেরিয়ে। আর ওই পাদামচান থেকে স্ট্যাম্প মেরে দিল, এখানে জমা দিয়ে দিলাম, মানে আমরা সিল্ক রুটটা ঘুরে বেরিয়ে গেছি। আচ্ছা, জাস্ট ইমাজিন করো আমরা কোথায় আছি, চারিদিকে গ্রিনারি। পাহাড়টা কেমন উঠেছে। এবার সামনে যে আমাদের বাইক 3টে এখানে রাখা আছে, এবার তোমরা খালি দেখো রাস্তাটা এমন সোজা গিয়ে পাহাড়টা পুরো স্ট্রেট উঠেছে, একটা ঘর বাড়ি নেই। এই যে আমার বাইকটা কত সুন্দর লাগছে দেখো। টপ বক্সটা আমি নিজের হাতে সাজিয়েছি ভাই, সব রকমের স্টিকারিং দিয়ে করেছি। বিরাট পারফরমেন্স ছিল ভাই। আমরা যেই রোড দিয়ে 3টে বাইক এসছে এই 2 দিন, এরাই জানে আর আমরাই জানি যে কিভাবে আমরা এখানে পৌঁছেছি। জায়গায় দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করেছিলাম, তো ওইগুলো সব ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড হবে। তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করোনি, আমি নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তো তোমরা ফলো করে নিতে পারো। তো ওইখানে আমি লেটেস্ট আপডেটগুলো রাইডের দিয়ে থাকি। তো চলো, আমরা 42 কিলোমিটার চলে এসেছি, এখন বাজে 12:18। ও কর্নারিংগুলো কি করছি ভাই। আমরা এখন সোজা ডিরেক্ট এখন হোমস্টেতে যাব। এইখানে অনেক দিন পর হুইলি করলাম। একটা দুঃখের বিষয় যে ভিডিওটা করতে পারলাম না। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, ছবিটাতেও ওঠেনি, যখন নাম ছিল তখন তুলেছে। ভিডিওটা থাকলে আমি ইউটিউবে বা রিলসে দিতে পারতাম। অনেকটা ভাই, অনেক দিন পর হুইলি করলাম। জোরে স্টার্ট হয়ে গেছে, এখন আমরা রেল লাইনারগুলো পরে নেবো। চলো, বাড়ি ধরায় এদিকে 2টো রাস্তা আছে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাঁ দিকে। কোনটা কোন দিকে? রাস্তাটা দেখো ভাই কেমন অফরোড দেখো। এইসব রোডে ভাই আমি এই রাস্তায় খুঁজি বাইক চালানোর জন্য, সিরিয়াসলি বলছি। অনেকে ভালো রাস্তা খোঁজে, আমি এই রাস্তা, অনেকে আছে না
যে ভালো রাস্তা দেখলে অনেকে খুশি পায়, মানে মজা পায় যে না হেভি রাস্তা পেয়েছি। আমি আবার এই রাস্তা পেলে আমার মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। এখন আমি এই রাস্তায় বাইক চালাতে খুব ভালোবাসি, আমার অফ রোড করতে খুব ভালো লাগে ভাই। প্রচুর 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 ঢালান, ছোট ছোট পাথর। এখানে কিন্তু ব্রেক মারার ট্রাই একদমই করবেন না যারা যারা এইসব রাস্তায় আসছে। ব্রেক মারা যাবে না এখানে, ইঞ্জিন ব্রেক, জাস্ট ইঞ্জিন ব্রেক আর হালকা 10 থেকে 20% ব্রেক। যেখানে যদি জোরে ব্রেক মারা হয় ব্রেক ধরবেই না। আমরা একদম নদীর কাছে যাচ্ছি, এর জন্য এতটা নিচে নামতে হচ্ছে। পাশেই ঝর্ণার একটা দেখা যাচ্ছে, সুন্দর আওয়াজ আসছে জলের এখান দিয়ে। ও হার্ডকোর অফরোড হচ্ছে ভাই। এখানে বৃষ্টি হলে খুব চাপের হয়ে যেত। বাপরে কি রোড ভাই সামনে। কোন দিকে গো, ডান দিক না বাদিক? ম্যাপে কি দেখাচ্ছে, কোন দিকে দেখাচ্ছে ম্যাপটা? রাস্তা এখানে ম্যাপ ঠিক মতো বোঝা যাচ্ছে না। কোন দিকে? এদিকে কি দেখাচ্ছে তোমার সামনের দিকে? কি দেখাচ্ছে? এদিকে কি দেখাচ্ছে? এদিকে এদিকে না মনে হয়। ম্যাপটা কি? এদিকে আসো, দেখি ম্যাপটা দেখি, এদিকে আসো। কি রাস্তা ভাই, তোমরা খালি দেখো কি রোড চারিদিক। এদিকে তো মনে হচ্ছে না। অবিদা কোথায় গেল? অবিদা এসছে? মাথা নষ্ট রাস্তা ভাই। পুরো ট্রিপের মনে হয় সব থেকে বেশি ভালো লাগছে আমার এই রাস্তায় বাইক চালিয়ে, পুরো ট্রিপের। এই রাস্তায় অফরোডিং বাইক ছাড়া একটু চাপের। আরে যা রাস্তায় তো খুঁজে পাচ্ছি না দিকে। আমার মনে হচ্ছে যাবো একটু এগিয়ে দেখে আসি, যদি না কাউকে জিজ্ঞেস করবো ওইখানে দাঁড়িয়ে। মোজাউলি রিভার ভিউ। কোন রোডটা খুঁজে পাওয়াই মুশকিল হয়, কারণ ম্যাপে এই জায়গাটা কাজই করছে না একদম। দেখো একটা ঝর্ণা থেকে নদী বয়ে চলেছে, আওয়াজটা যা সুন্দর লাগছে ভাই, দারুণ। চলো আমরা এই রাস্তা ধরে সোজা একটু এগিয়ে যাই, দেখা যাক কোন দিক পড়ে। আরে ভাই রাস্তাই তো নয় এদিকে, রাস্তা তো শেষ না, রাস্তা তো শেষ এখানে। ও ভাই সাব ভিউটা দেখো ভাই, কিন্তু একবার হলেও আসো, এই জায়গাটা হেভি জায়গা। সোহনদা একবার হলেও আসো, জায়গাটা দারুণ জায়গা, বিরাট জায়গা, বিরাট জায়গা। কি জায়গা ভাই সাব, তোমরা জাস্ট জায়গাটা দেখো, একদম নদীর পাশে আমার বাইকটা এখানে পার্ক করা। তোমরা জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর জায়গা ভাই, কি সুন্দর জায়গা, মাথা নষ্ট জায়গা। ও ও ভাই
এই বাইকটা ভাই কোথায় কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, প্রেমে পড়ে যাচ্ছি ভাই বাইকটার। কোথায় কোথায় গেছি, এমন এমন জায়গা আছে যেখানে 4 চাকা যাই না, এমন এমন জায়গা আছে যেখানে 4 চাকা যাওয়া ইম্পসিবল, সেই জায়গায় এই বাইক আমাদেরকে নিয়ে আসছে। এর থেকে বড় কিছু হতে পারে না। ও আমরা 3 জন যা করছি এই 2 দিন ধরে, মাথা নষ্ট। এখানে দাঁড়াবো, তারপর হোমস্টেটা খুলবো। এখানে একটু দাঁড়াবো, ছবি টবি তুলবো, তারপরে আমাদের হোমস্টেটা খুঁজবো। চলো। এখন সিকিমে দাঁড়িয়ে আছি আমাদের বাইক 3টে নিয়ে। আমরা এখানে চলে এসেছি ভুলবশত। তো এই নদীর এই পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিকিম, আর নদীর ওই পারটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। চলো। ভাই সাহেব, সামনের ভিউটা আর এখানকার রাস্তাটা, আর পাশেই বয়ে চলেছে নদী। এখন বাজে 2:08। চলো 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 চলো। ওই সামনে অভিদা দাঁড়িয়ে আছে আমাদের জন্য, ব্যাটারিটা চেঞ্জ করতে গিয়ে একটু লেট হয়ে গেল। তো আই থিঙ্ক আমরা হোটেলে চলে এসেছি। হ্যাঁ চলে এসেছি, একদম নদীর সামনেই হচ্ছে আমাদের হোমস্টে। হেভি ছিল। অফরোড তো পিছিয়ে গেলি কেন? গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিল। এত সুন্দর জায়গা যদি না ইয়ে করি। কি জায়গায়, কি জায়গায় আমাদের হোমস্টেটা, কোথায় আমরা আছি ভাবো, কোন জায়গায় এসেছি। সার্থক একবারে। বেস্ট রুট ছিল এটা। বেস্ট রুট মানে কোথা দিয়ে এসেছি? এরকম অফরোড ভাবা যায় না না। আমাদের এই হোমস্টেটা সেটাই একরকম হলো, কিন্তু তুই ভাব আমরা পথ হারিয়ে যে জায়গাটায় গেছিলাম ওটা কেমন ছিল। কজন যায় ওখানে তো কেউ যাই না, কারণ রোড নেই তো, রোড নেই তো। তাও তোর জন্য পেলাম। হ্যাঁ, কারণটা কি তুই বললি ওইদিকে হোমস্টে আছে কিনা, আমি তো খুঁজে আসি। তারপরে গিয়ে আমি সন্ধ্যাকে বললাম এন্টারকামে তুমি আসো, এসে তুমি জায়গাটা দেখো কেমন। ওটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে পুরো হোমস্টেটা। কি সুন্দর জায়গা, লোকেশনটা খালি দেখো, কতটা সুকুন, একটু আওয়াজ নেই চারিদিকে। তো আমরা এখন লাঞ্চ করতে বেরিয়েছি। এই যে টেবিল, এখানে আমরা বসে আড্ডা মারবো। ফিশিং, মাছ ধরার অপশন আছে। যারা ফটোগ্রাফার, পাখি ছবি তোলে, এখানে প্রচুর রকম পাখি রয়েছে, সেগুলো ছবি তোলা যেতে পারে। রিভার সাইড ওয়াক, একদম সামনেই নদী, পাশ দিয়ে তুমি সকালবেলা হেঁটে বেড়াও। ওয়ার নেচার স্টেইজ উইথ ইউ। নেচার বলতে আমরা বুঝি সবুজ, পাহাড়, জঙ্গল, নদী, সব কটা জিনিস এই একটা জায়গাতেই আছে। এর জন্য এখানটায় লেখা আছে হোয়ার নেচার স্টেইজ উইথ ইউ, মানে এখানে তুমি থাকবে, তোমার সাথে সাথে অটোমেটিক্যালি নেচার, প্রকৃতিও থাকবে। সুতরাং আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে রাইস দিয়েছে, এখানে স্যালাড, এখানে দিয়েছে এটা কি সোয়াবিন, আলু সোয়াবিনের তরকারি, পাঁপড়, ঝুড়ি আলু ভাজা আর ডিমের কারি। চলো আমরা লাঞ্চ করে এখন বেরোলাম। এই জায়গাটা দেখো, এটা একটা কাজ চলছে এখনো, একটা ট্রি হাউসের মতো এখানে করেছে। আর এই ঘরটা দেখো পুরো কাঠের। এখানে বসে জলের সাউন্ড শুনলেই ভাই রিল্যাক্সেশন চলে আসবে, মন পুরো খুশ হয়ে যাবে। জায়গাটা দেখো। বাইকগুলো এখানে পার্ক করা আছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, নদীর দিকে। ওই জায়গাটায় একটা কাকা মাছ ধরছে, এই জায়গাটায় দেখি যাওয়া যায় কিনা। চলো আমরা এই পাথরের উপর দিয়ে ওই জায়গাটায় যাবো। এইটুকু এসেই হাঁপিয়ে গেছি ভাই। ফ্লোটা দেখো, এই পুরো এটা বাদ দিয়ে আটকেছে, জানি ওই জায়গাতে জলের ফ্লোটা বেশি করে বেরোয়। পুরো এটা বাদ দেওয়া।
পুরোটা। এই জলটা ঘুরে ওদিক দিয়ে বেরোচ্ছে, এই জায়গা দিয়ে বেরোচ্ছে, এর জন্য জলের আওয়াজটা পাওয়া যায়, নাহলে তো নর্মাল নদীর মতো বয়ে চলে যেত। চলো কাকাটা এই জায়গাটায় মাছ ধরছে, চলে গেছে এখন। জলের ফ্লোটা দেখো এখানকার। একটা ব্রিজ আছে ওই জঙ্গলে যাওয়ার জন্য। ব্রিজটায় আমি যাব, দেখি ওই পারটায় যাওয়া যায় কিনা। মনে হয় না যাওয়া যাবে, কি না কি কোন কেমন জন্তু যেন আর সাপ কি না কি আছে। চলো এমনি ব্রিজটায় গিয়ে উঠে দেখি কেমন লাগছে। ও ভাই সাপ, জলের স্রোতটা এখানটায় দেখো খালি। এটা হচ্ছে আমাদের আজকের রুম। 4খানা বেড আছে আমাদের রুমে। একটা বেডে সব লাগেজ রেখেছি। এটা অভিদার বেড, এটা সোহনদার বেড, আর এটা আমার বেড। তো চলো বাইরেটা দেখাই। তো চলো বাইরেটা তোমাদেরকে দেখাই রাত্রেবেলায় কেমন লাগছে। এটা হচ্ছে রাতের ভিউ, কতটা সুন্দর লাগছে। হালকা ওয়ার্ম হোয়াইট গোল্ডেন আলো এখানে চারিদিকে করা রয়েছে, কতটা সুন্দর লাগছে রাত্রেবেলাটায়। আমরা এখন যাচ্ছি বারবিকিউ চিকেন করতে। এখানে আগুন জ্বালিয়েছে, বনফায়ারের সাথে আমরা বারবিকিউ করব। তো চলো ওদিকটায় যাওয়া যাক। দিনের বেলা এসেছিলাম আর এখন রাত্রেবেলাটা এসছি, কতটা সুন্দর লাগছে তোমরা খালি দেখো। এই যে এই জায়গাটায় আমরা এখন উঠবো। আমাদের এখানে ভেজ পকোড়া দিয়েছে, আর ওইখানে বারবিকিউ রেডি হচ্ছে আমাদের ওই জায়গাটায়। আমাদের এখন বারবিকিউ চিকেন রেডি হচ্ছে এখানে বসে আছি আমরা। ওইটা আসছে, তো এটা রেডি হোক, তারপর এটা ট্রাই করা যাবে। চলো আমরা ওই জায়গাটায় ছিলাম বসে একটু আগে, এই জায়গাটায়। চলো ট্রাই করে দেখা যাক এটা কেমন। দারুণ সুন্দর কালার এসছে এটা। আমাদের 3 জনের রেসপেক্টটা হয়তো একটু পরিমাণে কম হবে, কিন্তু জিনিসটা অনেকক্ষণ ধরে করেছে, খেতে খুব সুন্দর হয়েছে। এবং কাঠের যে একটা ফ্লেভার হয় না, একটা ধোয়া ধোয়া একটা গন্ধ, যার জন্য এটা ভালো লাগে। খুব সুন্দর, ভেতরটাও ভালো হয়েছে, বাইরেটাও ভালো হয়েছে। একটু লেবু হলে ভালো হতো, লেবুটা নেই এখানে, তো খেতে দারুণ হয়েছে। তোমরা খাও, দেখো কেমন লাগে। ফাইনালি আমাদের ডিনার এখানে চলে এসছে। এখানে আছে ডাল, এখানে স্যালাড, এখানে আলুর দম, এখানে রাইস, চিকেন কষা, আর অভিদা রুটি খাচ্ছে, আর আমরা দুজন খাচ্ছি রাইস।